إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى وصية الأولين والآخرين والتقوى ملاك الجنة ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়াতেও আপনি শান্তি থাকতে পারবেন, আখিরাতে আপনার জন্য জান্নাত নিশ্চিত থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করলে জান্নাত বলে দিয়েছেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস বানাবো দুনিয়াতে যারা তাকওয়াবান ছিল, আল্লাহ বলে দিয়েছে। দুনিয়া এবং আখিরাত একটির দররা, সতীন বলা হয়। আর সতীন যেটাকে বলা হয়, দররাটা ক্ষতিকারক। যেমন আপনি একদিকে বেশি ঝুঁকলে আরেক দিকে ক্ষতি করবেন, দুনিয়ার দিকে বেশি ঝুঁকলে আখিরাতের ক্ষতি করবেন। আখিরাতের বেশি ঝুঁকলে দুনিয়ার ক্ষতি হবে। কোনটা ক্ষতি করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন, কোনটা আমার জন্য দীর্ঘস্থায়ী চিরস্থায়ী। মানুষ যখন অসুস্থ হয় তখন 3টা ওষুধ খায়। কেন খায়? পরবর্তী সময়ে ভালো থাকবো সেই জন্য। আপনি এখন অনেকেই ধরেন আমাদের মধ্যে রোগী আছে, ডায়াবেটিস আছে, চিনি খাইতে পারে না, চিনি খায় না সে কেন? যে অনেক দিন পর্যন্ত ভালো থাকতে চেষ্টা করবে, এই মিষ্টি লাগাই লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেছেন, আর দুনিয়া হুলওয়াতুল খাদরা, দুনিয়া হচ্ছে মিষ্টি এবং শস্য শ্যামল। এখানে প্রত্যেকে এটা পছন্দ করবে। বাচ্চাদের যেরকম অবস্থা সেরকম প্রত্যেকে অবস্থা চিন্তা করবে যে যেটা আমার জন্য ভালো হয় সেটা আমি গ্রহণ করে নিব। মিষ্টি খাইতে তার কাছে ভালো লাগে, নিয়ে নেয়। আবার কখনো কখনো দেখা যায় সে নয়ন আবিরাম দৃশ্য দেখার জন্য বিভিন্ন জায়গায় যায়, হালাল হারাম তোয়াক্কা করে, তার ভালো লাগে। এই জন্য দুনিয়াকে আল্লাহ এভাবে সুশোভিত করে দিয়েছেন। আল্লাহ বলেই দিয়েছেন দুনিয়াকে তিনি সুশোভিত করে দিয়েছেন। এই সুশোভিত করার জায়গা যেটা, সেখানে আপনার আমার বেছে নিতে হবে যে এই সুশোভন কতদিন থাকবে। যেটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, চলে যাবে, সেই জিনিসটাকে আমি গুরুত্ব দিব না, যেটা বেশি দিন থাকবে সেটাই গুরুত্ব দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি শুয়েছিলেন, তার পিঠে দাগ পড়ে গেল। কারণ এমন কোনো দামি বিছানা ছিল না, সেটা এমন একটি বিছানা ছিল যেখানে তিনি রশির উপরে কাপড় রাখছেন, কাপড় রেখে শুয়ে পড়ছেন। আমাদের মতো এরকম খাট ছিল না, তার দাগ পড়ে গেছে পিঠের মধ্যে, রশির দাগ। ওমর রাদিয়াল্লাহু দেখে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই জাহানের বাদশাহ, আপনার এই অবস্থা, অথচ
পারস্য সম্রাট আর রোম সম্রাটের অবস্থা কি তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া আর আমার জন্য আখিরাত হোক? আমরা তো সেরকম যেন আমি কোনো গাছের নিচে বসেছি তারপর আবার চলে গেছি। দুনিয়া যতক্ষণ পর্যন্ত ঈমানদার কাছে এরকম না হবে ততক্ষণ পর্যন্ত আখিরাতের স্বাদ সে গ্রহণ করতে পারবে না। দুনিয়াতে থেকেও কেউ কেউ আখিরাতের স্বাদ গ্রহণ করে। শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া বলতেন, ইন্না ফিদ দুনিয়া লা জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। দুনিয়াতে কিছু জান্নাত আছে, দুনিয়াতে একটি জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না আখিরাতের জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে থেকে আপনি যদি ঈমানের স্বাদ অনুভব করতে না পারি, আমি দুনিয়াতে এসে যদি বুঝতে না পারি এই দুনিয়ার চেয়ে আমার লম্বা একটা হায়াতময় জীবন আছে, যে জীবনের কোনো শেষ নেই, ওই জীবনের জন্য আমি কিছু কামাই করে দিতে না পারি, ওই জীবনটাকে প্রাধান্য দিতে না পারি দুনিয়াতে এসে, তাহলে সে আসলে আখিরাতে যাওয়ার মতো বুঝি হয় না। কারণ দুনিয়াতেই সবকিছু করে নিয়েছে, সে দুনিয়াকেই সে প্রাধান্য দিচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। কথাটা অনেক ছোট, একটু চিন্তা করে দেখুন আসলে কি আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই না আখিরাতকে প্রাধান্য দিচ্ছি? হালাল হারামের যারা তোয়াক্কা করছি না, যেখান থেকে সেখান থেকে টাকা রোজগার করছি, অন্যায় করছি, হারাম খাওয়াচ্ছি সন্তানদেরকে, হারাম ভাবে বড় করতেছি, দুনিয়াদার বানাচ্ছি তাদেরকে, এবং দুনিয়া কিছু বড় কিছু পেলে, চাকরি বাকরি পেলে আমরা মনে করি যে বহু কিছু পেয়ে গেছি, এবং তারা এটা নিয়ে গর্ব অনুভব করি, আখিরাতের কথা চিন্তা করি না। আখিরাতের পড়ালেখা করলে তাদেরকে বলি যে বেকার তৈরি করছি। আসলে আমরা কাকে প্রাধান্য দিচ্ছি? আমরা দুনিয়াকে প্রাধান্য, আম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি, কোনো সন্দেহ নেই। যেই বাবা তার সন্তানকে দিন শিক্ষা দেয়নি, শুধু দুনিয়া শিখাইছে, সেই ব্যক্তি অবশ্যই আসারা হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। এর বিপরীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় তার আছে। কোন মানুষ কি রবের সামনে না দাঁড়িয়ে থাকতে পারবেন, যেতে পারবেন? কেউ পারবে না, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন এটা, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আলা ইয়াযুন্নু, মানুষ কি মনে করে না তারা আল্লাহর সামনে উত্থিত হবে? যেদিন তাদেরকে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যদি মানুষ থাকতো দুনিয়াতে, সে কিন্তু অন্যায় কাজ করতো না। দুনিয়ার বুকে আপনি দেখেন, আপনার যদি বলা হতো যে তুমি যাই করো না কেন শেষ কিন্তু হিসাব দিতে হবে আমার কাছে, আপনি কিন্তু খুব পর্যবেক্ষণ সব চলবেন, প্রত্যেকটি পদক্ষেপ ফেলবেন এই জন্য যে হায় রে এটা দিয়ে আটকে যায়, এটা দিয়ে কোনটা দিয়ে আমি আটকে যাই। এই যে পদক্ষেপটা সাবধানতার সাথে ফেলা, এটা নাম হচ্ছে তাকওয়া, এটা নামে হচ্ছে তাকওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু এটাই বলেছিলেন যে তুমি কাঁটাযুক্ত পথে চলেছো কিনা? বলে হ্যাঁ কাঁটাযুক্ত পথে চলেছে। কিভাবে চলেছ? কাপড় গুটিয়ে চলেছে, এত করে কাপড় আটকে না যায়, দুনিয়ার কিছুতে যেন আপনাকে আটকে না পারে সেভাবে আপনাকে চলতে হবে। দুনিয়ায় থাকবেন, কাজ করবেন আখিরাতে, এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চায়। আল্লাহ তাআলার চাহিদা অনুসারে দুনিয়াতে চলতে পারি, দুনিয়াতে আমি একটা জান্নাত পাবো, আনন্দ পাবো, স্বাদ পাবো, ইবাদতের আনন্দ আমার আসবে। আমি তখন অন্য খান থেকে আমার দুই রাকাত নামাজ বেশি প্রিয় হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে আল্লাহর কাছে দুই রাকাত সিজদা দিতে পারাটা মানুষ মনে করবে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম বিবেচিত হবে তার কাছে। কারণ এটা এমন মানুষ দুনিয়াদার হবে, তখন কেউ এই দুই রাকাতের চিন্তা করতে চাইবে না। আপনি আমি যদি যখনই ওযু করি দুই রাকাত নামাজ পড়ি, ঠিক বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতোই আপনার অবস্থান হবে। জান্নাতে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন, বেশি কিছু না করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, যখনই ওযু তখন দুই রাকাত, ওযুটাকে বেকার যেতে দেননি। সাধারণত মানুষ বাইরে থেকে আসলে একটা ওযু করে, হাত পা ধোয় অনেকে,
নাম দিয়েছে বিভিন্ন শব্দ, প্রক্ষালন করা ইত্যাদি করা, কিন্তু আমরা ওইটা না বলি। আমরা ওযুই করি এবং 2 রাকাত নামাজ পড়ি, বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ি, চিন্তা করে দেখি যে বড় কাজ। এই দুইটা জিনিসকে আপনি এখন ছোট মনে করছেন, সেই জিনিসটা অনেক বড় হবে, অনেক বড় আকার ধারণ করবে। আর যে একবার অভ্যস্ত হয়ে পড়লে আপনার কাছে অন্যটা করতে পারবেন না, আপনার কাছে শুধু মনে হয় যে কি যে হারিয়ে গেছে আমরা। এটা হচ্ছে দুনিয়ার জীবনে আপনার জান্নাত। আল্লাহর ইবাদতে বড় হতে পারে, আল্লাহর ইবাদতটাকে বড় করে তুলতে পারে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, ভয়টা তার আসবে, এবং যে ব্যক্তি নিজের নফসকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত হবে তার ঠিকানা। দুনিয়াতে থেকেও সে জান্নাতের কাজ করে যাচ্ছে অনবরত, দুনিয়ার কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আখিরাত হচ্ছে খায়ের, কল্যাণজনক, আবকা, এবং অনেক দিন থাকবে। আখিরাত অনেক দিন, কতদিন থাকবে বলতে পারবেন? 1000 বছর, তার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। আবকা এটা এমন একটা শব্দ যা বোঝায় যে এটা বাকি থাকবে, এটা কোন বিশ্বাস হবে। ঈমানদার মাত্রই বিশ্বাস করে জান্নাত চিরস্থায়ী, জাহান্নাম চিরস্থায়ী। জাহান্নাম চিরস্থায়ী, যারা জাহান্নামে যাবে, স্থায়ী জাহান্নামের অধিবাসী যারা, ওখানে চলে গেলে, জান্নাতে যারা যাবে, জান্নাতে চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে নিয়ে আসা হবে একটা ছাগলের সুরতে, নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে এসে এটাকে জবাই করা হবে এবং বলা হবে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মাউত ফালা মাউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা ফাউত, হে জান্নাতীরা চিরস্থায়ী ভাবে থাকো, আর কোনো মৃত্যু নেই। জান্নাতে যাওয়ার পরেও তারা ভয় করতে থাকবে, এত আনন্দ, সাধারণত বেশি আনন্দ পেলে মানুষ চিন্তা করে কোন দিন আবার এটা বদবাদ পড়ে যায়। জান্নাতীরা সেখানে যে চিন্তা করবে যে এত আনন্দ, এটা কি শেষ হয়ে যাবে? আফামান আহমদুল মাইয়িতিন ইল্লা মাউতাতান উলা, আমরা কি মরে যাবো না তো আবার আগের মৃত্যুর মতো? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমার মৃত্যু হবে না। এই জন্য সেটা দিয়ে তাদেরকে আনন্দ দিলেন যে এই মৃত্যুকে এখনই জবাই করে দিলাম। আর দ্বিতীয়, জাহান্নামীরা সেখানে যাবে, তারা চিন্তা করবে হয়তো কয়েকদিন পরে বোধহয় আমাদেরকে মাটি করে দেওয়া হবে, যেমনি ভাবে ছাগলকে মাটি করে দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা ছাগল জবাই করে তাদেরকে, মৃত্যুকে ছাগল রাখার জবাই করে বুঝিয়ে দিবেন যে ইয়া আহলান নারে খুলুদুন, চিরস্থায়ী হবে, পালা হোক, এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। সুতরাং বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা যেটা বলছেন দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বাকি থাকবে। যে বাকার পরে আর কোনো বাকা নেই, অর্থাৎ এটা একেবারে স্থায়ী, এটা কোনদিন যাবে না কোথাও। দুনিয়ার জীবনে অনেক কিছু করে মানে বাঁচার জন্য। আপনি আমি অসুস্থ হলে দেশের সর্বোচ্চ ডাক্তারকে তাকে খুঁজি, ঠিক তো? খারাপ ডাক্তার না, ভালো ডাক্তার খুঁজি, কেন? বেশি দিন আরো বাঁচার জন্য। কিন্তু মৃত্যু আপনার অবধারিত, আসবেই। এই জন্য অনেক সময় মৃত্যুর অবস্থা চিন্তা করে মানুষ বলে মরতে তো হবেই, আর এত কষ্ট করে কিনা। কিন্তু আখিরাতে যখন আপনি জানবেন যে আপনার কোনো মৃত্যু নেই, এই আনন্দ আপনার অসাধারণ হবে। আপনি চিন্তা করবেন যে আমার আনন্দ কোনদিন শেষ হবে, নিঃশেষ হবে। এটা হচ্ছে এই যে কথাটা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে কল্যাণ এবং বাকি থাকার জায়গা, সবচেয়ে বেশি কল্যাণের জায়গা। আল্লাহ তাআলা বলছেন সুহফ ইব্রাহিম মুসার সার কথা হচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যে কিতাব দিয়েছেন সেগুলি কোনো বড় কিতাব নয়, ছোট ছোট কিতাব। ওয়া মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত ছাড়া আর যেগুলো দিয়েছেন, সহিফা দিয়েছেন, এগুলোর সার কথাই হচ্ছে এটা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত কল্যাণের, একেবারে স্থায়ী কল্যাণের জায়গা, আখিরাত চিরস্থায়ী জায়গা। সুতরাং এই জীবনের পরের জীবনটাকে যে ব্যক্তি প্রাধান্য দিতে পারবে, সে ব্যক্তির জন্য দুনিয়াতেও শান্তি থাকবে, সে হাপিত্তেশ করবে না, কিছু না পাইলে চিন্তা করবে না, মনে করবে যে আমি এই কিছুদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই, চিরস্থায়ী একটা জীবনের আশায় প্রত্যাশায়, যে জীবন কোনদিন শেষ হবে না এবং যে জীবনের আনন্দ আমার কাছে সবচেয়ে বড় আনন্দ হিসেবে দেখা দিবে। এর বিপরীতে কাফেররা কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুল আনআম ওয়ান নার মাসওয়াল লাহুম, যারা কাফের তারা উপভোগ করে,
দুনিয়াতে কোনো কিছুই কেউ মালিক হতে পারে না, উপভোগ করা মালিক হয় শুধু। কেন দেখেন, আপনি আজ যে বাড়ির মালিক, এই বাড়ি কিন্তু আপনি রেখে চলে যাবেন। যে বিছানার মালিক বিছানাও রেখে চলে যাবে, যে নারীর মালিক নারীও রেখে চলে যেতে পারবে। কোনোটাই আপনার জন্য স্থায়ী না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন, দুনিয়ার জীবনটা মাতা, উপভোগের জায়গা, কিছুদিন উপভোগ, মালিকানা নেই। এই মালিকানা আপনার নিজেরও নেই, আপনার শরীরের কোনো মালিকা আপনার নেই, মালিকানা নেই। ইচ্ছা করলে আপনি কেটে ফেলে দিতে পারেন না। এই জন্য ইসলামী শরীয়তে কেউ কাউকে কোনো কিছু দান করতে পারে না, যেটা হয় না আরেকবার, এমন কিছু দান করতে পারে না। আপনি বলেন যে আমার হাতটা আমি আরেকজনকে দিয়ে দিব, জি না, এই অনুমতি নেই আপনার। রক্ত দিতে পারেন কারণ এটা আমার হয়ে যায়, তাই এটা দৃশ্যমান না, দেখা যায় না। যে জিনিস দৃশ্যমান, বাইরের কোনো জিনিস আপনার কাছে আমানত রাখা হয়েছে, এগুলো কাউকে কেটে ফেলে দিতে পারেন না। দুনিয়ার প্রত্যেকটি জিনিস আপনি উপভোগ করতে পারেন মাত্র। আল্লাহ তাআলার জন্য বলছেন কাফের রাইয়াতে বা তাও তারা সর্বোচ্চ কি করে উপভোগ করে। যে ব্যক্তি 120 তলা ভবন করছে বা 200 তলা ভবন করছে, সেই ব্যক্তিও ঠিক ওই লোকমাই খাবে, পেটে যতটুক ধরে, এর বেশি খাবে। আবার অনেক সময় দেখা যায় ওরা বেশি পয়সা হলেও খাইতে কিন্তু পারে, খাওয়া কিন্তু সীমিতই। অনেক সময় তাদের বাজেট আরো খারাপ অবস্থা, নাক দিয়ে কাউকে খাওয়াতে হচ্ছে, দেখবেন পড়ে রয়েছে হাসপাতালে। আমাদের কুষ্টিয়ার এক ধনী আছে, তার সন্তানকে প্রতি সপ্তাহে একবার রক্ত পরিবর্তন করতে হয়, অথচ তিনি বিরাট পয়সা হল। পয়সা খরচ সংখ্যা কোথায় যাচ্ছে, ঠিক আরেক জায়গায় চলে যাচ্ছে। এগুলি সবই হচ্ছে বোঝা যাচ্ছে ইয়াতামাত্তাউন, তারা শুধুমাত্র উপভোগের মালিক হচ্ছে। আল্লাহ তাআলা এটাই বললেন, কাফেররা মালিকানা কিছুই না, উপভোগের মালিক হচ্ছে। কিন্তু তারা কি করে, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেভাবে খায় এইভাবে খায়। এই জন্য ঈমানদার কখনো চতুষ্পদ জন্তুর মতো খায় না। খাওয়ার সময় লিমিট রক্ষা করে, চিন্তা করে কোনটা হালাল কোনটা হারাম। চতুষ্পদ জন্তু সেটা চিন্তা করে না। সে যদি কোনো আপনি ছেড়ে দেন সমান, তা আপনার ধান খেতেও খাবে, আরেকজনের ধান খেতেও খাবে। ঈমানদার কিন্তু চিন্তা করে না, আমার কিন্তু খাওয়া আমারটাই চলবে, আরেকজনেরটা খাওয়া চলবে না। এই জন্য ঈমানদারটার ভাবে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর খাওয়া, তাদের চলাফেরা তাদের মতো তারা চলে, তারা বাদ বিচার করে না। ওয়ান নারু মাসওয়াল লাহুম, ঠিকানা কোথায় তাদের? জাহান্নাম, সর্বশেষ ঠিকানা জাহান্নাম। কারণ তারা যারাই ওদের মতো হবে, বাদ বিচার করে চলবে না, ঠিকানা হচ্ছে তাদের জাহান্নাম। আপনি আমি নিজে একান্তে বসে চিন্তা করি, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে ঘোষণা দিয়েছেন কোরআন, আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, একা একই বসে চিন্তা করেন অথবা দুইজনে বসে চিন্তা করেন, আসলে আমরা কতটুকু আল্লাহর সাথে স্বচ্ছতা অবলম্বন করতে পেরেছি, কতটুকু দুনিয়ার জীবনকে আমরা বিসর্জন দিতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই জরুরি জিনিস জানা, আসলে কি আমরা আল্লাহ তাআলার কথা অনুসারে চলতে পেরেছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো মূল্য হইতো। মাছির ডানার কি মূল্য আছে বলেন? মাছির ডানার কোনো মূল্য আছে? মাছির ডানা কি দেখছেন কখনো? দেখাও যায় না, খুব একটা, এটা বের করা কঠিন, ময়লা জিনিস ধরতেও চায় না, এত নিকৃষ্ট জিনিস বলেছেন। এতটুকু মূল্য হইলে আল্লাহ তাআলা কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। মূল্যহীন বলেই কাফেরদেরকে বেশি দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাউলা আন ইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজ আলাইহা ইয়াযহারুন, যদি মানুষ সবাই এক কাফের হওয়ার আশঙ্কা না থাকতো, কি কাফের হওয়া, যে যত বেশি এই বেটারা কাফের ওরা বেশি দিছে, আমরা কাফের হয়ে বেশি পাবো, এটা একসময় হবে যখন দাজ্জাল আসবে। না, দাজ্জাল যে তার অনুসারী হবে তাকে ধনী করে দিবে, তাকে একটা জান্নাত দিবে, নারী দিবে, চোখের সামনে যে যা চান তা দিচ্ছে দাজ্জালে, আপনি জীবনে ওদিকে থাকবে না, ওই জান্নাত দাজ্জালের দলে চলে যাবে। এখনই মানুষ কি হচ্ছে? ইহুদি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, নাস্তিক হচ্ছে, ইউরোপ আমেরিকার দোষর হচ্ছে, ওদের কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওদের কাছ থেকে অনুসরণ করার জন্য আল্লাহর দ্বীনকে ছেড়ে চলে গেছে, আল্লাহর শরীয়ত ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। তারা কাদের অনুসরণ করার জন্য? কাদের খুশি করার জন্য? কাফেরদের খুশি করার জন্য, আর কিছু নয়। কারণ তাদের সভ্যতার কাছে তারা ঋণী হয়ে আছে, ওই সভ্যতার পড়ালেখা করেছে, অথবা
তারা তাদেরকে ক্ষমতায় বসাবে, তাদেরকে রাখবে, তাদেরকে বিভিন্ন রকমের চাকরি দিবে, এই জন্য তারা তাদের কাছে দিন বিক্রি করে দিয়েছে। সামান্যতম অবস্থান যখন দাজ্জাল আসবে সে আরো ব্যাপক আকার ধারণ করবে, এমন ব্যাপক আকার ধারণ করবে সে আকাশকে বলবে এদের বৃষ্টি দাও, তোদের বৃষ্টি দিবে, জমিনকে বলবে তোর স্বর্ণ বের করে উঠে দাও, ওকে স্বর্ণ বের করে দিয়ে দিবি, জমিন স্বর্ণ বের করে দেবো ইয়া দিয়ে। সে তাকে দেখবে যে বিশাল জান্নাতের মতো অবস্থা, এখানে ঢুকাবে, অথচ ভিতরে ঢুকলে বুঝবো এটা জাহান্নাম, এটা জান্নাত। কিন্তু আগে তো দেখছে সে ঈমান তাহারা হয়ে যাচ্ছে, এর আগে উল্টাটা হবে। এই অবস্থা যখন হবে, এটা কেন হচ্ছে? দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কারণটা হচ্ছে। আমরা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন এই জুমার দিনে, কেন আমাদেরকে বলেছেন যে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে, প্রতি সালাতের মধ্যে আমরা কেন আশ্রয় চাই? কারণ এটা বড় ফিতনা। মানুষ দুনিয়ার লোভে লোভী হবেই, কোনো বিকল্প না, সে হবেই। বাঁচার ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। দুনিয়ার এত মূল্যহীন হওয়ার কারণে কাফেরদেরকে আল্লাহ তাআলা পানি পান করাচ্ছে। যদি মূল্যবান হতো তাহলে কাফেরদেরকে পানিও দিত না। দুনিয়া যদি কোনো এত মূল্যবান হইতো, মানুষ যদি আশঙ্কা না রাখতো সব কাফের হইতো, আল্লাহ কাফেরদেরকে আল্লাহ বলছে তাকে আমি তার স্বর্ণের বাড়িঘর করে দিতাম। আপনারা শুনেছেন ইকবাল, আল্লামা ইকবাল যাকে বলা হয়, তিনি আফসোস করে বলেছিলেন যে বেচারায় মুসলমান তো সেরে হওয়া যায় হুক, আল্লাহ দুনিয়া কাফেরদেরকে এত বেশি দিলেন আর আমাদেরকে হুরের ওয়াদা দিয়ে শেষ করে দিলেন। তিনি এটা শেখো এবং জবাব শেখার মধ্যে উত্তর দিয়েছে, জবাব শেখার মধ্যে উত্তর দিয়েছে। শেখার মধ্যে যেটা বলেছে অনেকে না বুঝার কারণে হয়তো ভুল বুঝতে পারে যে আমরা শুধু হুরের ওয়াদা নিয়ে আসি, না এটা না। আমরা হুরের ওয়াদাকে শুধু মনে করি, এটা বিশাল কিছু মনে করি। জান্নাতে চাইতে পারাটাই বিশাল কিছু, কি পাবেন সেখানে সেটা আপনার হিসাব করার দরকার নেই, ওটা হিসাব করে খুঁজে বের করেন না। এখন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ যা কোনোদিন দেখেনি, কান যা কোনোদিন শুনেনি, অন্তরে যা কোনো উদিত হয়নি সেটা আপনি পাবেন। সুতরাং এখন আপনি কতটুকু কল্পনা করতে পারেন? কারণ মানুষ তার কল্পনা আসে যেটা সে দেখছে এটার উপর, অথবা শুনছে এটার উপর, অথবা মনে মনে ধারণা করছে এটার উপর, এর বাইরে কিছু আসতে পারে না। দুনিয়ার ঘুরে আপনি একটা ভালো ফল দেখছেন, আপনার ইচ্ছা হলে এই ফলটা যদি কিনতে পারতেন, তাই তো? অথবা শুনেছেন যে এমন জিনিস পাওয়া যাচ্ছে অমুকখানে যেটা খাইতে খুব স্বাদ, তখন আপনি সেটা তো চিন্তা করেন। অথবা মনে মনে ভাবছেন যে এরকম জিনিস হলে কেমন হয়। আল্লাহ তাআলা বলছেন এগুলি সবই কোনোটাই জান্নাতের মধ্যে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা আপনাদের ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনার কল্পনার বাইরে নাম মাত্র আছে, ঠিকই আল্লাহ তাআলা বলেছেন ফাকিহা দিবে, ফলগুলো দিবে যেগুলো চেনা, আইনাব দিবে, আঙ্গুর দিবে, কলা দিবে, এগুলির নাম মাত্র হবে, এটা স্বাদ হবে অসাধারণ, স্বাদের সাথে কোনো তুলনা হবে না। তাহলে যেটা আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী যা আপনার জন্য গোপন করে রাখা হয়েছে এটা কোনো মানুষ জানে না। জানলে সে দুনিয়ার কোনো কিছু কি আর গুরুত্ব দিত না, কিন্তু জানাননি কেন পরিপূর্ণ, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। যদি জানান না, কার পরীক্ষার জায়গা এটা দুনিয়াটা। আপনাকে দুনিয়ার সুশোভিত জিনিসও দিচ্ছেন, মিষ্টি জিনিসও দিচ্ছেন, এদিকে তাকালে ওদিকে দেখবেন যে কিছুই নেই। আখিরাতে যারা কলে হুজুর তো কিছু দেখাইতে পারলো না, অমুকে তো চমক দেখাইলো, চমকের জন্য আমরা অনেক কিছু করি, আমরা চমকটা পাওয়ার জন্য। কিন্তু আখিরাতের জিনিস হচ্ছে আল্লাহর কথা বিশ্বাস যদি আমার না থাকে তো আমি ইমানই নেই, ইমানই হচ্ছে না। ইমান বিল গায়বের মর্যাদা ততক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে প্রতিষ্ঠিত না হবে, যারা এরকম না হয়, সাহাবায়ে কেরাম যেরকম বলেছেন সেরকম যদি না হবে। সাহাবায়ে কেরাম কিরকম? যদি বলা হতো তাদেরকে আগামী দিন কিয়ামত হবে, তারপর তাদের আমল একটু বাড়তো না। আমল কখন বাড়ে জানেন? মানুষ যখন মৃত্যুর সময় আসে তখন কি বলে? মৃত্যুর সময় আসে তখন বলে যে এই জমিটা অমুককে দিলাম, ওইটা অমুককে দিলাম, ওইটা মাদ্রাসা দাও, ওইটা মসজিদ দাও। তখন কেন সে মনে করে যেগুলি আমার এখন কি হবে, মূর্তি তো আসলে হচ্ছে। এর আগ পর্যন্ত মৃত্যুর কথা কিন্তু একদম ভুলে যায় মানুষ, বেমালুম ভুলে যায়, তার মনেই থাকে না, তার মনেই থাকে না তার মৃত্যু আসবে। কিন্তু ওই সময় সময় দেখছে বাস্তব আখিরাত দেখা যাচ্ছে, হ্যাঁ মৃত্যুর সময় কিন্তু সে মালাইকা দেখতে পায়, মালাইকাতুল আযাব হোক অথবা মালাইকাতুর রহমত দেখতে পায়। কোরআন কারীম আল্লাহ তাআলা সব বলেছেন যে তারা দেখতে পায় মৃত্যুর সময় ফেরেশতাদেরকে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, ওয়ালাউ তারা আল্লাহ বারবার বলেছেন তুমি দেখতে যদি মুজরিমদের তারা আল্লাহ এটা কি দুইগুণে উজুহুম আদবারহুম, এদেরকে কাফেরদেরকে ফেরেশতারা মারতেছে, পিটে পিটে রূহ হরণ করতেছে, আর ঈমানদারদের রূহ হরণ করতেছে
ভালো ফেরেশতারা সেটাও এক অবস্থা, পিটিয়ে না অত্যন্ত, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমনি ভাবে কলসি থেকে এক ফোঁটা পানি বের করে সেরকম। প্রত্যেক ওই সময় দেখার পরে তার যখন যত রকমের তওবাই হোক না কেন আল্লাহ তাআলা সেটা কবুল হচ্ছে না, কারণ সে আখিরাত দেখে ফেলেছে, তার জায়গা শেষ হয়ে গেছে, ঈমান বিল গায়বের জায়গা শেষ হয়ে গেছে। এই জন্য সেই সময় কোনো তওবা কবুল হয় না আল্লাহর দরবারে। সেই সময় আসার আগ পর্যন্ত আমরা সারাক্ষণ ফিতনাতেই পড়ে থাকবো, কাফেরদের অবস্থা দেখে আমরা পাগল হয়ে যাবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদেরকে বেশি দেন নাই, বেশি দিলে আমরা কি করতাম, ঈমান হারা হওয়ার সম্ভাবনা ছিল। মাঝে মধ্যে আমাদেরকেও দেন, দিয়ে কি করেন, পরীক্ষা করেন যে আমি কি সেখানে হক আদায় করি কি না করি। কারুনকে আল্লাহ দিয়েছেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন তার সাবির বোঝা বহন করতে উট লাগতো। আপনার কাছে মনে হচ্ছে এখন তো সাবির বোঝা বহন করে না, তাই না? এখন সাবির বোঝা না বহন করলে কার্ড হলে বহন করতে হয়। কার্ড বহন করে না, টাকা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা কোথাও রাখে না, কারণ সমস্ত সুইস ব্যাংক থেকে টাকা করে বের হয়ে আসে না। বেটা মরে গেলে শেষ, আর কেউ আনতে পারে না, শেষ পর্যন্ত কাকুদের শব্দ হয়ে যায়। বোকার ওখানে রেখে চলে আসে, মনে করে চলে আসবে, আর আসে না। সামান্য অবস্থার পরিবর্তন হলে একজনের ছিল আরেকজন আসছে ক্ষমতায়, ওই বেটার টাকা ওখানে আটকে গেছে, আর বের করতে পারে না। আরেকজনের বাড়ি থেকেও টাকা রেখে যায় না। ইমানদার জায়গার মতো পাঠিয়ে দেয়, আখিরাত যেখানে সেখানে পাঠিয়ে দেয়। এই জন্য ইমানদারের প্রত্যেকটি কাজ হতে হবে সাবধানী, যে আমি আসলে কিসের জন্য কাজ করছি, দুনিয়ার বুকে আমি এসেছি, আমার কিভাবে কাজ করা উচিত, আখিরাতে আমি যাব সেখানের জন্য, আমি সেখানকার জন্য আমার প্রত্যেকটি পদক্ষেপ থাকা উচিত। একটা মুহূর্ত যেন আমি অন্যদিকে না তাকাই, যে আমার কাজটা হবে সম্পূর্ণ আখিরাতমুখী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, জিকির, আল্লাহর জিকির, স্মরণ। আল্লাহ জিকির অর্থ লাফিয়ে কাছে উঠানো অথবা প্যান্ডেলে উঠে যাওয়া না। আল্লাহ জিকির হচ্ছে এই যে শুনছেন, এটা জিকির। হালাল হারামের মাসালা, কোরআন হাদিসের অর্থ, এটা হচ্ছে বড় জিকির। আরেকটা জিকির হচ্ছে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির। এরপর রাসূল বলেছেন ওয়া আলিমা ওয়া মুতাআল্লিমা, এবং আলেম, জ্ঞান, আল্লাহ সম্পর্কে যে জ্ঞান এবং আল্লাহ সম্পর্কে যে জ্ঞান প্রার্থী, জ্ঞান জানতে চায়, এরা হচ্ছে দুনিয়া থেকেও আর আখিরাতের কাজ করে যেতে পারে, দুনিয়া থেকেও তারা আখিরাতের কাজ করে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, দুনিয়া যার চিন্তা চেতনায় লেগে থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে বিভিন্ন বিক্ষিপ্ত করে দেন। এটার জন্য একবার দৌড়াবে, ছেলের জন্য একবার দৌড়াবে হাসপাতালে, মেয়ের জন্য একবার দৌড়াবে কলেজে, বাচ্চার জন্য একবার দৌড়াবে ওইখানে, উল্টা পাল্টা সবকিছু হতে থাকবে। এই জন্য অনেকে দেখেন শুধু দৌড়াচ্ছে, তার আত্মীয় স্বজনের খবর নেওয়ার সুযোগ নেই, আল্লাহ দিনের সালাতের কোনো সুযোগ নেই, ভালো কাজের সময় দেওয়ার সুযোগ নেই, দুনিয়ার সব কাজে সে দৌড়াচ্ছে। বেশ কিছু ব্যবসায়ীকে আপনি পাবেন, তারা ব্যবসার পিছনে পারে না যে 24 ঘন্টা না 27 ঘন্টা বের করতে, পুরো সময়টা এভাবে নষ্ট করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হক, রাসূলের কথা হক। তিনি বলেছেন ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ তার বিভিন্ন কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন, কখনো সেটা একরকম পাবেন না। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন অভাবী, এটা অভাবী থাকবে, সে অভাবী, তাকে অভাবমুক্ত থাকবে না সে কোনোদিন। সারাক্ষণ সে যতই তার চায় আরো তার দরকার, শেষ হয় না তার অভাব। ওয়ালাম তাতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, তবে দুনিয়া অটুকুই পাবে সে যতটুকু তাদের লেখা আছে, এর বেশি পাবে। শত চেষ্টা করলো এর বেশি পাবে, যতটুকু আল্লাহ লিখছে তার জন্য ওটাই হবে। কখন লিখছে? দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে, ওটাই হবে, এর বেশি পাবে না। আর যে ব্যক্তি আখিরাতকে তার উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার বিভিন্ন কর্মকাণ্ড সহজ করে দিবেন। দেখবেন তার বউর জন্য সময় বের করতে হচ্ছে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, বউ ভালো হয়ে গেছে। সন্তানের জন্য সময় বের করার জন্য টেনশন লাগতেছে, সন্তান আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, ভালো হচ্ছে। বরং তার অনুপস্থিতিতে আল্লাহ তাকে হেফাজত করার ব্যবস্থা করেন, তার পরিবারকে হেফাজত করার ব্যবস্থা করেন তাকে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় ছেলেদের ডেকে বললেন, তোর বাবা ইচ্ছা করলে তোদের জন্য বাড়ি ঘর
জায়গা সব রেখে যেতে পারতেন, কিন্তু তোর বাবা চিন্তা করছে যে আখিরাতের ধনী হওয়া দরকার তোদের, এই জন্য কিছু রেখে গেলাম না তোদের জন্য আমি কিছু রেখে গেলাম না। 11 জন সন্তানকে তিনি বলে তো কিছুই রেখে গেলাম না তোদের জন্য, কিছুই নাই তাদের জন্য, অবস্থা তাদের। এর বিপরীতে হিসাম তার ছেলেকে রেখে গেছে সোনার পালঙ্কের মধ্যে রেখে গেছে, সোনার পালঙ্ক। যিনি তাবেঈ বলতেছেন, এক তাবেঈ, যে আমি নিজে দেখেছি হিসামের ছেলেদেরকে ভিক্ষা করতে, আর ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেকে দেখছি আমি দিনে কয়েক হাজার রুপি মানুষকে সদকা দিতে। আল্লাহ যেটা দিবেন আপনি কোনো দূর করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার ছেলেকে আপনি ধনী করে দেবেন ভিক্ষা করে, আপনি রেখে দেবেন, ছেলে সেটাকে উড়ে ফেলাই দেবেন, কয়েকদিন পরে দেখবেন যে খালি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা আপনি কোনোদিন চিন্তাও করেন না যে কত সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন না। কারণ আল্লাহ নিজে ওয়াদা করছেন নবীর মাধ্যমে যে তার ব্যবস্থাপনা আল্লাহ করবেন, আপনি এত চিন্তা করার দরকার। সেটাই হচ্ছে দুনিয়ার বুকে যারাই নিজে আখিরাতমুখী না হবে তার অবস্থা খুব খারাপই হতে থাকবে। আর কি করবে? জাআল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে অমুখাপেক্ষী রেখে দিবেন। সে কারো মুখাপেক্ষী না, প্রত্যেক অবস্থা সে খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমানদারের সব অবস্থা আলহামদুলিল্লাহ বলতে পারে, আর কেউ বলতে পারে না। কেউ টেলিফোন করলে কেমন আছেন এখন সঙ্গে সঙ্গে অভিযোগ দিয়ে আরম্ভ করবে আপনাকে, দুনিয়ার যত অভিযোগ মাথার উপর। আর কেউ দেখবেন যে এই লোকের সাথে কথা বললে আপনার মনে ভালো হয়ে যাবে, সে এমন এমন কথা তথ্য আপনাকে দিচ্ছে, আপনার কাছে ভালো লাগবে। একজন মানুষ হঠাৎ করে তার ডায়াবেটিস ধরেছে, ডাক্তারের কাছে দেখা করতে গেছে, তো বলছে কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বলে আপনার তো ডায়াবেটিস ধরা পড়লো, এটা একটু খুব ভালোই হয়েছে মনে হচ্ছে। বলে কেন? সকালবেলা আমি হাঁটতে পারি, বাতাস পাই, ভালো মানুষের সাথে দেখা হয়, সালাম বিনিময় করি, আপনার মতো মানুষের সাথে দেখা হয়, কথাবার্তা বলতে পারি। ঘরে থাকলে তো এটা হতো না। কিভাবে নিচ্ছে জিনিসটাকে? আর যদি আরেক ইমানদার না হয়ে খারাপ লোক হতো, সে কি বলতো? আল্লাহ আমাকে দেখলো, আমি মসজিদে দান করি, মাদ্রাসা দান করি, আমার ছেলে এই করি সেই করি, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, আল্লাহ আমাকে রোগটা দিল। দৃষ্টিভঙ্গি বিশাল পার্থক্য রয়েছে। আপনি কোন দিকে নেবেন আপনি চিন্তা ভাবনা করে দেখুন। আপনার মতো যুবক কিন্তু এখনো হাসপাতালে কাতরাচ্ছে, এটা শিওর, বিশ্বাস করেন কিনা জানেন। আপনার মতো বৃদ্ধ মানুষ কিন্তু এখনো অনেকখানি কষ্ট পাচ্ছে, আপনি কিন্তু মসজিদে আসতে পেরেছেন। এটাই গরিমত মনে করা উচিত আপনার আমার। এটাই হচ্ছে যে অন্তরের ভিতরে আল্লাহ মুখাপেক্ষী লিখে দেবেন যে না, আমার কোনো অভাব নেই, আমি খুব ভালো আছি। ও আদাত দুনিয়া হয়ে রাজেমা, দুনিয়া কিন্তু তার যেটা আল্লাহ লিখেছেন, প্রত্যেকটা যে আল্লাহ লিখেছেন ওটা কিন্তু নাকে খত দিয়ে আসবে, এটা আসবেই নাকে খত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন যে তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা তাসাকিহা, বিভিন্ন জাতি তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে, যেমন খাবারের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ক্ষুধার্তরা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কিল্লাতুন নাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন খুব কম মানুষ হব? ক্বালা লা আনতুম কুসুর, তোমরা অনেক হবে। ইল্লা আন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তবে তোমরা হবে বানে ভাষা আসা খড়কুটার মতো। তোমাদের ভয় কাফেরদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে 1 মাসের দূরত্ব থেকে কাফেররা পালাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গেলেন, কাফেররা কেউ যুদ্ধ করতে আসেনি। আপনাদের এটা কিন্তু বিরাট জিনিস। তাবুকের যুদ্ধে গেছে যারা, কয়টা মানুষ, বহুত কষ্ট করে গেছে তারা। মদিনা থেকে 1200 কিলোমিটার জায়গা, 1000 কিলোমিটার গেছে কিছু মানুষ, বহুত কষ্ট করে গেছে, যুদ্ধ করতে যাচ্ছে রাসূলের নির্দেশে। আর শুনেছে ইউরোপ আমেরিকা বা তখনকার সময় রোম, পারস্য এবং রোম, তারা এই সেই ইত্যাদি ইত্যাদি কত কিছু শুনেছে, কিন্তু রাসূল বলছে যে তোমাদের যেতে হবে। সবাই গেছে, মুনাফিকরা শুধু যায় না। মুনাফিকরা আল মুহাদ্দিরুন, কোরআনে কারিমে দেখবেন সূরা তাওবার মধ্যে ওযর পেশকারীরা আসে, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার বাচ্চার সমস্যা, আমার বউয়ের সমস্যা, কিন্তু রাসূলের কথা শুনেনি। কিন্তু যখন রাসূল গেছেন তাবুকে, কাফেররা কেউ যুদ্ধ করতে আসেনি, কারণ তারা বুঝছে যে এই রাসূলের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, হক বলে জানতো রাসূল। এটা কেন? তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন। আর রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে কাফেরদের অন্তর থেকে তোমাদের ভয় উঠে যাবে। অর্থাৎ আমরা হয়ে যাবো কি, যেমনি ভাবে আমাদের যদি ঘর
বানে বাসা ঠাকুরটা যেমন কোনো অস্তিত্ব থাকে না, যে কেউ উড়ে নিতে পারে, বাতাসে উড়ে নিতে পারে, আমাদের সে অবস্থা এখন হচ্ছে। কারণ জিজ্ঞাসা করা হয়েছিল, এটা আমি বলা উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ হচ্ছে এটা হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা তোমাদের অনেক বেশি হবে, মৃত্যুকে তোমরা কখনো ভালোবাসবে না। মৃত্যুকে কে ভালোবাসতে পারে জানেন? যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশাটা শিওর থাকে, তার কাছে মৃত্যু বেশি প্রিয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো দুনিয়া নিবে না আখিরাত নিবে, তাকয়ীদ দেওয়া হয়েছে রাসূলকে, তাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি কি দুনিয়া নেবেন না আখিরাত নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইলা রাফিকিল আলা, ইলা রাফিকিল আলা, উপরস্থ বন্ধুদের কাছে যাব, উপরের বন্ধুদের কাছে যাব। উপরের বন্ধু কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এবং আল্লাহ তাআলার কাছেও, তার কাছেও, এদের কাছে আমরা যাচ্ছি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, কারণ তিনি তো বুঝেন আখিরাতের ব্যাপারটা। যারা বুঝে না তারা বাঁচার জন্য অত সংগ্রাম করে, যারা বুঝে তারা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়তো বেশি নিজেকে বেশি সুযোগ নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউহিব্বু লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে, আর যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে কষ্টকর মনে করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে দুনিয়াতে থাকার জন্য চিন্তা করে, যত কিছু কয়েকটা জিনিস বাঁচার জন্য দুনিয়া সব করতে রাজি আছি, আমি বিক্রি করে দিতেও রাজি আছি। একজন তো বলেছে কয়দিন আগে হাসপাতালের বেডে বসে সব দিয়ে দেবো, আমাকে এই অবস্থা থেকে মুক্তি দেবে। কে দিবে মুক্তি? ডাক্তার দিবে। দুনিয়াতে যাদের জায়গা দখল করে তুমি এত কিছু করেছ সবাই তোমার উপর বদদোয়া দিবে, তাদের জায়গা দখল করেছো এতে কোনো সন্দেহ নেই। বিশাল জায়গা দখল করে রাখছো, যে জায়গাতে ঘুরে আসতে একদিন লাগবে, এরকম জায়গা আছে তোমার, অথচ তুমি যাওয়ার সময় বলছো সব দিয়ে দেবে। কেন এখন বলছো কেন? এখন তোমার ফিরে আসার জায়গা নেই, এই সেই জন্য বলছো। কিয়ামতের দিন আবার বলবে আল্লাহ আমাকে ফেরত দিন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, হতে পারে আমি ভালো কাজ করবো, যাক ছেড়ে আসছি এগুলো দিয়ে এখন ভালো কাজ করবো, আর কোনো খারাপ কাজ করবো না। আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটি কথা বলবে, এইটুকু, এগুলি দ্বারা এখন কোনো উপকার হবে না। এই সময়টুকু আমার চলে যাচ্ছে, প্রত্যেকটা সময়ের জন্য আমার কিন্তু আফসোস হতে হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন সেদিন আফসোসের দিন হবে। প্রত্যেকটি মানুষ আফসোস করবে। ঈমানদার বলবে আরো বেশি কেন নেক কামাল করলাম না, কাফের বলবে আমি কেন অন্যায় কাজ থেকে দূরে থাকলাম না, বদকার বলবে কেন আমি খারাপ কাজ থেকে দূরে থাকলাম না, কেন কমালাম না। সবাই সেদিন ঠকে যাওয়ার দিন বলে ইয়াউমুত তাগাবুন, প্রত্যেকে ঠকবে। দুনিয়ার বুকে কেউ জিতে কেউ হারে, কিন্তু আখিরাতকে সেই দিনকে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমুত তাগাবুন, সবাই ঠকবে, কিছু মনে করবে আরো কেন ভালো কাজ করলাম না। এখনো সময় আছে প্রত্যেকটি মানুষের আমাদের ভালো কাজের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়ার বুকের প্রত্যেকটি কাজ আপনার জন্য জমা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে এসেছে, ইন্নামা হিয়া আমাল উহসিহা লাকুম, হে ইবনে আদম, এই সব হচ্ছে তোমার আমল, আমি তোমার জন্য শুধু জমা করে রাখছি। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো কল্যাণকর কিছু পায় তার আমলনামা আল্লাহ শুকরিয়া দেয়। আর যে ব্যক্তি অন্য কিছু পায় ফালা ইয়ালুমান নাইলা নাফসা, নিজেকে ছাড়া কাউকে তুমি তিরস্কার করো না, কারণ তোমাকে আমি সুযোগ দিয়েছি, বিবেক দিয়েছি, কোরআন দিয়েছি, নবী দিয়েছি, তোমাকে ওয়াজ দিয়েছি, অন্তরের থেকে ওয়াজ আসছে, বাইরের ওয়াজ আসছে, কোনো ওয়াজে তোমার কাজ হয় না। এখন তুমি আফসোস করা ছাড়া তোমার কোনো মূল্য নেই। প্রত্যেকটি মানুষের উচিত চিন্তা করা যে আমার কোথায় যাচ্ছি, আমি কোথায় চলে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুনিয়ার জীবন সম্পর্কে একটা উদাহরণ দিয়েছেন, আমি উদাহরণটা উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম। দুনিয়ার জীবনের একটা উদাহরণ হচ্ছে এরকম, আসমান থেকে পানি পড়ছে, আসমান থেকে পানি পড়লে কি হয়? উদ্ভিদ হয়, খাবার হয়, যে মানুষও খায় গরুও খায়, দুটোই বলেছে। যারা ভালো মানুষ তারাও খায়, আবার যারা গরুর মতো তারাও খায়, খাবার পরে বাজ বিচার করে খায় সবাই। তারপর কি হয়?
হাত্তা ইজা আখাযাতিল আরদু যুকরুফাহা, যখন এমন হয় চাকচিক্যময় ওঠে জমি, দেখতে শুধু সবুজ আর সবুজ। কবিতা লেখে, কবিতা সৌন্দর্যের উপর কবিতা লেখে, এক একজন বিরাট কবিতা লিখে ফেলে দুনিয়ার সৌন্দর্যের উপর। কেউ কেউ সৌন্দর্যের উপর ভিত্তি করে পুকুরি সিঁড়ি করে ফেলে, সে দুনিয়া থেকে যেতে চায় না, কবিতা লিখে ফেলছেন না, দুনিয়া থেকে যাবে না। আবার কেউ কেউ বলে দান শালিক হয়ে নাকি আসবে, পাগল হয়ে যায়। এই মানুষগুলি যে বলে, এরা চিন্তা করে দুনিয়াতে পাগল হয়েছে, এই দুনিয়া কে সৃষ্টি করবে আর কেন তোমাকে সেটা করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কি হবে এরপরে, যখন এরকম হয় ওয়াজাইয়ানাত, খুব সুশোভিত হয়ে গেছে, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, জমিনের বুকে যে সমস্ত জমিনের মালিক তারা মনে করলো যে এইগুলি আমার, অহংকার যুক্ত হয়ে গেল, আমার এগুলি, এই জমি সব আমার, এই শখের সব আমার, এদিকে তাকাইলে সব আমার হবে। আল্লাহ তাআলা বলছেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনা হাসিদান কাল্লাম তাগনা বিল আমস, এক রাতে অথবা এক সকালে এসে দেখা গেল সব শুকিয়ে কাঠি হয়ে গেছে। কেমন, এখন তো সহজ এটা, হঠাৎ করে দেখবেন যে সমুদ্রের ঢেউ এসে সব নিয়ে গেছে, হঠাৎ করে দেখবেন যে কোনো একটা কিছু হইয়া সব পোকা খেয়ে ফেলছে, আপনার কোনো কিছুই কাজ দিচ্ছে না, কোনো কিছুই কাজে আসছে না। হঠাৎ করে দেখবেন যে এত বেশি হয়ে গেছে, ফল দিচ্ছে না, সব ছিটে হয়ে গেছে। কাল্লাম তাগনা বিল আমস, কতদিনের মতো হয়ে যাবে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা করে আল্লাহ তাদের জন্য সে দিয়েছেন। দুনিয়ার জীবন এরকমই, এর বাইরে কিছু না। আপনি যতই মনে করেন না কেন যে থাকবে, তা কিন্তু থাকছে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র এই উদাহরণটা দিয়েছেন এইভাবে, আ'লামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবন একটা উদাহরণ দিচ্ছেন, যা শুনেন সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন হচ্ছে, প্রথম হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে ভুলিয়ে রাখা। অন্য আয়াতে বলছে লাহবুন ওয়া লাহবুন, ছোট বাচ্চারা ছোট বলে কি করতে, আপনি খেলাধুলা দিতে হয়, দুনিয়ার জীবনকে সেটা বুঝাচ্ছে। আপনাকে প্রথমে ভুলিয়ে রাখা হচ্ছে, অথবা খেলাধুলার মতো কিছু দিয়ে আপনাকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা হচ্ছে, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক লোকে বিশাল বাড়ি বানাচ্ছে, রাসূল বললেন মা আরাল আমরা ইল্লা আজাল মিন হাদা, ওই সাহাবী এত কাজ তো তোমার দ্বারা হবে না, আমি তো দেখতে পাচ্ছি তুমি এটা শেষ করার আগে চলে যাও, এই বাড়ি তোমার শেষ হবে না। 3 পুরুষের বাড়ি এখানে দেখলাম লিখছে, এক দেখছে, আমি চিন্তা করলাম 3 পুরুষের বাড়ি করলে 4th পুরুষে দেখাবে, 4th পুরুষ আসতে হতে পারে, নাও তো আসতে পারে, ছোট গলা তো বলে যেতে পারে, তো কার জন্য বেহুদার কন্দন না এগুলো। আপনি যদি কোনো এটা বিশ্বাস করেন আখিরাতের উপর, সেটার জন্য তৈরি করে একটা বিরাট বাড়ি। একটা মসজিদ বানালে একটা বাড়ি হবে, একটা মসজিদ বানালে সেখানে একটা বাড়ি হবে। আর যদি দিনের জন্য কোনো কিছু করে দেন, সেখানে আপনি ডবল রিডবল পাবেন। যদি শিক্ষক তৈরি করতে পারেন, আলেম দিন তৈরি করতে পারেন, আপনি সেখানে অপুরন্ত নেয়ামত পাবেন। ওইটার চিন্তা না করে আমি যা বানাচ্ছি তা ভোগ করে দিতে পারেন, আমিও না, আমার ছেলেও না, আমার নাতিও না। দেখবেন এরপরে হয়তো আরেক গোষ্ঠী মালিক হয়ে গেছে পুরো এলাকার। পৃথিবীর ইতিহাসে তাই দেখা যায়, এক গোষ্ঠীর পর আরেক গোষ্ঠী আছে, পুরো এলাকা মালিক হয়ে গেছে। কেউ দেখবেন যে পুরো তার ভূমি থেকে উচ্ছেদ হয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে তাই আমাদের চোখের সামনে। কোরআন এবং হাদিস দেখলে যে বুঝতে পারেন যে এটা লাইবুন, অর্থাৎ এমন কাজ, খেলা অর্থই হচ্ছে ভালো কাজ থেকে বিরত রেখে অন্য কাজ আপনাকে ব্যস্ত রাখা হচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের শুরু থেকে দেখেন, ছোট বাচ্চা কি করে, বিভিন্ন খেলাধুলার ব্যস্ত হয়, তারপরে কি ভুলে থাকে, নামাজ কলা বাদ দেয়। এরপরে কি করে জিনাতুন, একটু বড় হলে শরীর সৌন্দর্য কিভাবে রাখবে দেখেন, কতক্ষণ তেল মাখে, পাউডার মাখে, স্নো মাখে, কত কিছু করেন, আল্লাহ এটা বলছে কিন্তু কোরআন। জিনাতুন, এরপরে একটু বড় হলে কি তাফাখুরুন বাইনাকুম, এবার অহংকার করে, আমার বাবা এটা ছিল, তোর বাবা কি আছে, অথবা আমার ইয়ে আছে, তোমার কি আছে, শুরু হচ্ছে অহংকার একে অপরের প্রতি। আমার 2টা বাড়ি, তোমার কয়টা বাড়ি, ইত্যাদি ইত্যাদি। এরপর তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ কত বেশি, আমি সম্পদ কত বেশি আর সন্তান কত বেশি, এগুলো নিয়ে গর্ব করে। কারণ বুড়োরা বেশি এটা শুরু করে, যাই বলে কোথাও চা দোকানে বসে আমার ছেলে আজকে লন্ডন গেছে, কালকে তিনি ওয়েস্ট আমস্টারডাম যাবে, পরশু মুখখানে যাবে, এটা বিশাল কিছু হয়ে গেছে তার কাছে। অত সেখানে যদি ঈমান হারা হচ্ছে, এটা তার ভুলে গেছে, বেশিরভাগ ঈমান হারা হয় ওখানে যে। এরপরে কি করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উদাহরণ দিচ্ছে এটা। এরপরে কিন্তু শেষ হয়ে যায়, শেষ দুনিয়া জীবন একটু শেষ, বুড়োর আর কোনো কাজ থাকে না। বুড়ো বয়সে ছেলেদের গাথা বর্ণনা করে, নিজের কোনো কাজ নাই, যেন ইবাদতের মধ্যে মন নাই, শুধু কেবল এটা বলা ওইটা বলা। ছেলেরা এমনকি ছেলেরা যদি তাদের
বৃদ্ধাশ্রমে পাঠা, সে কিন্তু ছেলেদের কাছে গিয়ে যায়, কারণ তার আসল কিছু নাই, তো বলার মতো কিছু নাই। যে আল্লাহ দিনের জন্য কিছু করতে পারতো তাহলে এটা কাজ হইতো, আখিরাতের জন্য কিছু বলে এটা কাজ হইতো, আল্লাহর জন্য কিছু করতে পারলে কাজ হইতো, কিছুই বলার নাই। কামা সালে গাইসি, বৃষ্টির মতো। আলাজবাল কুফার না বা কুফার বলতে এখানে বলছে জোররা, খামার মানে চাষি। চাষি কি করে যখন ক্ষেতের দিকে তাকায় তার চোখ ভরে যায়, তার যে আমার এত সুন্দর ফল উঠছে। আল্লাহ উদাহরণ দিচ্ছে এটা, এত সুন্দর ফল উঠছে। ঠিক একজন ব্যক্তি মনে করে আমার এই কাজে এত উপকার হচ্ছে, পুরো এলাকা আমার দখল, এই শখ আমার দখল, এই ছেলেরা আমার এই করছে সেই করছে, একজন জজ, একজন ব্যারিস্টার, কত কিছু বলে, একজন বড় এসপি, কেউ এরকম বলতে থাকে। কি করছে আল্লাহ তাআলা? তারপর বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, কিন্তু এক সময় এই যে ক্ষেত খামার এগুলি কি হয়ে যায়, শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, বেশি দিন কিন্তু সতেজ থাকে না। আপনি কি ধান ক্ষেত কোনোদিন সতেজ অনেকদিন থাকে? একটা সময় এসে আবার নিচের দিকে আরম্ভ করে, আবার শুকিয়ে আরম্ভ করছে। সুম্মা ইয়াকুনু হুতামা, এক সময় হয়ে যায় কি একেবারে ফেলে দেওয়ার মতো জিনিস হয়ে যাচ্ছে। এটা কিছু জিনিস আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা এরকম, এটা উদাহরণ দিয়েছেন। কিন্তু একটা সময় মানুষ যখন বুঝতে পারে, বুঝার কোনো কাজ হয় না, অফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে যখন যায়, হয় তার শাস্তি হবে যদি কাফের হয়, আর ঈমানদার হয়, ভুল করেছে, তার হবে মাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা হয় জান্নাতে যাবে, পরে দেওয়ান অথবা সন্তুষ্টি লাভ করতে পারবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে ধোঁকাগ্রস্ত হওয়া, ধোঁকা খেয়েছে, উপকার পেয়ে ধোঁকাগ্রস্ত হয়েছে, উপকৃত হয়ে, অর্থাৎ সে কোনো উপকৃত হয়েছে এটা পাই মনে করছে আমি এখানে থেকে যাবো। একজন মানুষ যদি কোনো সফরে যায় বলে সিলেটে গেলেন, যে বলতে আমি একটা বাড়ি বানাচ্ছি, এরপরে চলে আসেন, মানুষ পাগল বলবে তাকে, তুমি তো সফরে গেছো, ওটা তো বাড়ি না, তোমার জায়গা না, তুমি এখানে বাড়ি বানাচ্ছ কি জন্য? এই যে ধোঁকা খেয়ে যা মানুষ যেখানে যায় সেখানে তার মতো মনে করে সবকিছু করতে আরম্ভ করে। অনেক মানুষ, আপনি মনে করছেন আপনার ছেলে এই বাড়ি থেকে বিরাট বাড়ি করছেন, ছেলে দেখে বড় হলে অন্য জায়গায় চলে গেছে, তার চাকরির কারণে চলে যেতে হচ্ছে, বিভিন্ন কারণে চলে যেতে হচ্ছে, তা আপনি এত কষ্ট করে যার জন্য করেছেন সে রাখতে পারছে না। এই জন্য ঈমানদার কখনো এই ছোটখাটো জিনিস নিয়ে ব্যস্ত থাকে না, দুনিয়াকে খেলাধুলার জিনিস মনে করে না, প্রত্যেকটি সময় তার কাজে লাগায়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশার সামগ্রী হয়ে গেছে। ওয়াইন তুমিনু, তবে যে ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের উজুর দিবেন, প্রতিফল দিবেন। ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম, তোমাদেরকে তোমাদের সম্পদ আল্লাহ চাইবেন না, আল্লাহ তোমাদের সম্পদ চাইবেন। আল্লাহর কাছে কি অভাব আছে? অভাব নাই, সব তার আছে, তিনি তোমাদেরকে দান করেন। কিন্তু শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়ার অধিকারী তো দুনিয়ার এটাই তিনি চেয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখছে তার থেকে হে নবী আপনি মুখ ফিরিয়ে নেন। সে তো মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর স্মরণ থেকে, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন কেন? লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, সে তো শুধুমাত্র দুনিয়ার জীবন চেয়েছে। দুনিয়ার জীবনে একজন ঈমানদার কেমন থাকবে, দুনিয়ার জীবনে একজন ঈমানদার কেমন থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। এটা আমাদের আলোচনার বিষয় ছিল, এটা ভূমিকা স্বরূপ একটা আলোচনা করলাম, এটা আজকে আলোচনা হয়তো শেষ করতে পারবো না, এটা আমি আরেকদিন আলোচনা করব। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দুনিয়া হচ্ছে সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে ঈমানদারের জন্য সিজিন, কয়েদখানার কোনো মানুষ যাচ্ছে তা ব্যবহার করতে পারে না, কয়েদখানার কোনো মানুষ যেটা ইচ্ছে এটা করতে পারে না। যার যে কয়েদ রাখছে, কয়েদের তার কথা অনুসারে তাকে বের হইতে হবে, ঢুকতে হবে। আর যে ব্যক্তি উন্মুক্ত বাগানে আছে, যা ইচ্ছে তা করতে হবে। ঈমানদার দুনিয়াকে যদি কয়েদখানা মনে করতে হবে দুটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে সে যখন, যেহেতু আল্লাহ আমাকে এখানে রেখেছে, বলছে এদিকে তাকাইলে সুন্দর আছে তবে তুমি তাকাইতে পারবে না, ঈমানদার বলে যে হ্যাঁ আমার আল্লাহ বলছে ওদিকে তাকাইতে নিষেধ করা হচ্ছে, এদিকে হাত বাড়ালেই খারাপ ভালো আনন্দ জিনিস পাওয়া যাচ্ছে, আল্লাহ বলছে না হাত বাড়ানো যাবে না, ঈমানদার এটা বন্ধ করে রাখছে। কেন? সেজন্য কয়েদখানার কয়েদির মতো ইচ্ছা করলে হাত বাড়াতে পারছে না, আমার লিমিটেশন দেওয়া হচ্ছে, আমাকে আমি এর বাইরে যেতে পারছি না। চোখে তাকাইতে নিষেধ, হাতে ধরা নিষেধ, পা জাগানো নিষেধ, চিন্তা করাও নিষেধ হচ্ছে, অন্যায় কাজে চিন্তা করাও তো নিষেধ করা হচ্ছে।
কয়েকখানার মধ্যে যেভাবে বার্ডেন আছে, বাধ্য হচ্ছে তো যে আছে তা করতে পারে না, ইমানদার দুনিয়াতে বার্ডেনের মধ্যে চলতে হয় তাকে, এই জন্য নাম সিজন। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ইমানদার দুনিয়াতে যতটুকু পায়, কয়েকখানার মানুষ যতটুকু পায় খুব সীমিত জিনিস পায়, খুব সীমিত জিনিস পায়। আপনাকে শুধুমাত্র রুটি আর ডাল, হয়তো সপ্তাহের বস্তু অথবা বিশেষ দিনের বস্তুর ব্যবস্থা করা হয়, তাই তো? যা ইচ্ছে তা কিন্তু খেতে পারে না, ইচ্ছা করলেও সবকিছু আসে না। ইমানদার দুনিয়াতে সেরকম কাটাবে, সব না পাইলেও এটা আমার সিজন, যেহেতু আমাকে দিয়েছে কিছুদিনের জন্য, এটা কয়েকখানা থেকে আমার বের হওয়ার পরে যে জীবনটা হবে সুন্দর হবে, সেই সময়ের জন্য চিন্তা ভাবনা সে করে। কিন্তু তার যা পায় ওরকমই পায়, ইমানদার বেশি পায়, বেশি পাওয়ার চিন্তা ভাবনা করে, ভোগ করে না এখানে। এটা ইমানদারের কাছে হতে হবে। একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে তাকে কিরকম হতে হবে, দুটো জিনিস চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু কাফের উল্টা, যা ইচ্ছে তাই, জান্নাত কাফের, আখিরাতে তার জান্নাত নাই, দুনিয়াতে সব খেতে চায়, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই নেই, কিছুই সে পাবে না। দুনিয়াতে একজন মানুষ ইমানদার যা পেয়েছে তার বাইরে আখিরাতে কি পাবে যেটা সে কল্পনাও করে, এত বেশি পাবে। কারণ সে তখন সে কয়েকখানা থেকে মুক্ত হয়ে গেছে, কয়েকখানা থেকে মুক্ত হওয়ার কারণে এখন তার মধ্যে আর কোনো ভয় নাই। এখন তাকে আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নাই, পেরেশানি নাই, এটা কোনোদিন নষ্ট হবে না, সে এখন সব আসল ফল পেয়ে যাচ্ছে। আর কাফের দুনিয়াতে যাই পাক না কেন এটা কিছুদিন পরে শেষ হয়ে যাচ্ছে, আখিরাত তার জন্য কিছুই নেই, এটাই তার জন্য শেষ। আর ইমানদার আখিরাতে পাবে, এই জন্য সে এটাকে কষ্ট করে সহ্য করে যায়, যে ঠিক আছে আমি 10 বছরের সাজা ভোগ করছি, 60 বছরের সাজা ভোগ করতেছি, আমি 70 বছরের সাজা ভোগ করতেছি, 100 বছরের সাজা ভোগ করছি, কিন্তু অনন্ত জীবনের আনন্দ ভোগ করব, অনন্ত জীবনে আনন্দ ভোগ করব। একটি কাহিনী বলবো, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করব। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, যারা আলেম তারা সবাই জানে, ইবনে হাজার যিনি ফাতহুল বারী লিখেছেন, উনি ছিলেন বিচারপতি। বিচারপতি তিনি একদিন বের হয়েছেন, আর সাধারণত জানেন যে তখনকার দিন বিচারপতিটা আলেম থাকতো, তিনি বের হলে সাথে আরো 10-12 জন আলেমরা, দেখেন না আপনার ডক্টর মঞ্জুর এলে আসলে আপনার কিভাবে দৌড়ান তার পিছনে, এরকম মানুষ তার পিছনে দৌড়াচ্ছে, অনেকগুলি মানুষ। তো এখন এক ইহুদি তেল বিক্রি করতো, সে বলতেছে, যায় ধরছে, আপনি বলেন যে দুনিয়াতে ইমানদার হচ্ছে কয়েকখানা আর কাফের হচ্ছে স্বর্গ জান্নাত, আমি তেল বিক্রি করি, সারাদিনে যা রোজগার করি তা নিয়ে খাই, আপনি এত আনন্দের সাথে চলছেন, আপনার বন্ধু বান্ধব সব নিয়ে একভাবে চলতেছেন, এটা হাদিসের বিপরীত হচ্ছে না? তিনি বলছেন, ও ইহুদি তুমি বুঝো নাই, তুমি যে আরামে আছো এটা এই জান্নাতে একটুকু অনেক বেশি, আর আমি যা পেয়েছি এটা আমার জন্য আখিরাতের তুলনায় কিছুই না, আখিরাতের তুলনায় আমি এখানে কয়েকখানা রয়ে গেছি, কিছুই না। কারণ আমার আখিরাতে যেটা আমার জন্য আল্লাহ রেখেছেন সেটা অনেক বেশি। কারণ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, খায়র এমন এক শব্দ, এরপর আর আসাদু খায়রান নাই, কল্যাণের সর্বোচ্চ জায়গা হচ্ছে খায়র। তো একজন ইমানদার সবসময় চিন্তা করবে যে আমি এখানে আসলে কয়েকখানে আছি, কয়েকখানার মধ্যে সবকিছু পাওয়া যায় জরুরি না, সবকিছু পাইলে বোঝা যেতে হবে কোথাও না আমার সমস্যা হচ্ছে, আমার কয়েক মুক্তি হচ্ছে, কোথাও না আমাকে কেউ অতিরিক্ত সার্ভ দিচ্ছে, অন্যায় করতেছে কিছু একটা। যেহেতু আমার নবী বলেছেন কয়েকখানার মতো ইমানদার চটপট করবে, ইমানদার আখিরাতে যাওয়ার জন্য চটপট করে, আমি সেরকম চটপট করতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি দুনিয়ার বদনামি করতে আসি, কারণ দুনিয়ার কাজ আছে, আখিরাতের খেত খামার কিন্তু দুনিয়া। এখানে যাই অবস্থায় আপনি থাকেন না কেন, কয়েকখানা থাকলেও কিছু কাজ আপনাকে করতে হবে, যেভাবে নির্দেশনা দেয় কয়েকখানার মালিকের, যে এইভাবে তোমাকে করতে হবে, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যেটা করতে হবে, শ্রম করতে হবে আপনাকে, যেই শ্রমটা অনুমোদিত সেটা করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, বেশি শ্রম দরকার নেই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কোনটা সেটা বলা হচ্ছে, আকসারও বলে নেই, যে আমলটা আপনার কাজে লাগবে আখিরাতে সেটা করা দরকার। দুনিয়া
আপনাকে আল্লাহ যদি কোনো সম্পদ দেন, রাসূলের হাদিসটি মনে রাখবেন, নামাল মালু সালিহ লিল আবদি সালিহ, কতই না ভালো, উত্তম সম্পদ ভালো মানুষের জন্য, কারণ সে ভালো জায়গায় ব্যয় করবে। আর যদি না দেয়, আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে বিশাল দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে, 500 বছর আগে জান্নাতে যাওয়া শুরু করবে। 500 বছর আগে অন্যরা হিসাব দিতে দিতে 500 বছর, আপনি 500 বছর দুনিয়াতে বাঁচেন নাই, 5 ভাগের 1 ভাগও বাঁচেন নাই। 100 বছরের খুব কম মানুষে বাঁচে। জান্নাতে 500 বছর আগে চলে যেতে পারবে। আপনার কোনো আনন্দের কোনো অভাব নাই, দুনিয়াতেও আপনি সেটা করতে পারবেন। দুনিয়াতে কিছু কাজ করে যেতে হবে, যাতে করে আখিরাতে আপনি ভালো কিছু পান। বিনা কাজে কিন্তু গেলে কাজ হবে না, ওখানে গেলে কিছু পায়, না পাইলে কিছু হচ্ছে না। তবে সর্বোচ্চ যে কাজটা, যেটা অন্তত থাকতেই হবে, না থাকলে এটা ইমানটা যেন ঠিক থাকে। আজ আমাদের ইমান হারানোর জন্য ব্যবস্থা হচ্ছে বিভিন্ন জায়গাতে। নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা, আমাদের পরিবারগুলোকে ঘর থেকে বের করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় আমাদেরকে পুরো চিত্র, দুনিয়ার চিত্রটা তুলে ধরতে হবে। ইসলামের দৃষ্টিতে দুনিয়া কিরকম, ইসলামের দৃষ্টিতে আমার করণীয় কি এখন, এই দুনিয়ার সিজন হিসেবে নিতে হবে আপনাকে। যে কয়েদ, যত কিছু হোক আমি কয়েদি আছি, আমি আল্লাহর পক্ষ থেকে একটা কয়েদি মানুষ, ফররাম তালিকান না, যা ইচ্ছে তা করার অনুমতি আমাকে দেওয়া হয়নি, আমি ছাড়পত্র পাইনি পুরোপুরি। শেষ পর্যন্ত যদি দৌড়ানো, শেষ পর্যন্ত আল্লাহ মৃত্যু কিন্তু আপনাকে পেয়ে বসবে, যেখানে যান না কেন। তাহলে আপনি ইচ্ছা করলে বেশি দূর যেতে পারবেন না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই আপনি সিজনের মধ্যে আছেন। আখিরাতে আপনি ফররাম তালিকান হবেন, জান্নাতে পাবেন, যেখানে আপনার ইয়াতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের কোথায় আপনি ইচ্ছা সেখানে যাবেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য দুনিয়ার মতো 10টি জান্নাত থাকবে। এই 10টি দুনিয়া আপনি কি করবেন একা একা? আপনি বউ লাগবেন, আপনার সম্পদ লাগবে না, আপনি ঘোড়া লাগবে না, সেরকম সব লাগবে, সব পাবেন আপনি। কোথায় যাবেন? তখন বলবেন যে আমি কোথায় যাব, হাইসু নাশা, কোথায় যাব, এত কিছু আমার কাছে, আমি কি করব? এই জন্য আল্লাহ তাআলা সেখানে আনন্দের ব্যবস্থা আপনার জন্য করবেন। সেখানে হুরের ব্যবস্থা হবে, যেটা একটু আগে আপনি বলছিলেন, একজন কবি খ্যাত করে বলছিল যে আমার একটা ওয়াদা হোক, কিন্তু শেষ দরকার হবে আপনার সেটা, সে আনন্দের সময় দরকার হবে, কিন্তু যে চাইবে না সে পাবে না। যে মনে করবে আল্লাহ এটা কেন দিবে, কিছু মানুষ আছে এটার বিরুদ্ধে লেগে যায়, কিছু মানুষ এটার বিরুদ্ধে লেগে যায়, তাকে যে পাইতে চাইবে না, তার মনে উদয় হবে না, সে পাবে না। ঈমানদার আল্লাহর কাছে বড় কিছু আশা করে, সবসময় চিন্তা করে আল্লাহ আমাকে বেশি দিবে, আল্লাহ আমাকে কোনো কিছু কম দিবেন না। কোরআনে কারিমে আল্লাহ তার নবীকে জন্য বলেছেন যে ওলা সবাই অতিকা রব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে দিবেন, এমন ভাবে আপনি সন্তুষ্ট হয়ে। দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন সাহাবায়ে কেরামকে দেখে, ঈমানদারদেরকে দেখে, চতুর্দিক থেকে ওর আয়াতের নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে তারা এসে পড়ছে চতুর্দিক থেকে, খুশি হয়েছেন রাসূল। আখিরাতে তিনি খুশি হবেন। সুলুসু আলাল জান্নাহ নয়, নিসফু আলাল জান্নাহ, জান্নাতের অর্ধেক হবে উম্মত। আল্লাহু আকবার, জান্নাতের অর্ধেক হবে, বরং কোন বর্ণনায় আরো বেশি বলা হয়েছে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করেন, আপনিও সেরকম খুশি হবেন সেদিন, যদি দুনিয়ার বুকে আমল করে যেতে পারি এবং আল্লাহর কথা অনুসারে চলতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না ওয়া মালাইকাতুহু মুসাব্বিহাতুল কুদসি ওয়া যালাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. اللهم اغفر لنا اجمعين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في الشيشان وفي العراق وفي الشام وفي افغانستان وفي كل مكان يضطهدون يا ارحم الراحمين. আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যেখানে আল্লাহ তাআলা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আপনি সাহায্য করুন তাদেরকে আল্লাহ। আল্লাহ কাফেরদেরকে আপনি ধ্বংস করুন আল্লাহ। কাফেরদেরকে আমাদের পথ থেকে দূরে সরিয়ে দিন আল্লাহ। আমাদের দিনের দিকে ফিরিয়ে দিন, আমাদের সন্তানদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন, আমাদেরকে দুনিয়াকে চেনার তৌফিক দান করো, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের মধ্যে সুন্দর করে চলার তৌফিক দান করো, আপনার পথে আমাদেরকে পরিচালিত করুন, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করুন,
আমাদের কন্যাদেরকে দিনের উপর বড় করুন, আমাদের নারীদেরকে দিনের হেসমত, এই দিনের হেসমত চাকার তৌফিক দান করুন আল্লাহ। দিনের মধ্যে সুন্দর করে চলা তৌফিক দান, তাদের ফেতনা বানাবেন না আল্লাহ, আমাদের এদেরকে ফেতনার সামগ্রী বানিয়ে দিবেন না আল্লাহ, এদের মধ্যে বিবেকের ব্যবস্থা করে দিন, এরা যদি নিজেদেরকে প্রদর্শনী ব্যবস্থা না করে সে তৌফিক আল্লাহ তাদের দান করুন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থ দান করুন। আমাদের প্রিয় ভাই ডক্টর মঞ্জুর ভাই অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ তাকে সুস্থ দান করেন। আমাদের মোতাল্লি সাহেব তার আত্মীয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আর যদি আপনি মঞ্জুর করে তাকে নেবেন, তাকে ইমানের সাথে তার নিয়ে যান আল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আমরা সেই দোয়াই করবো। আল্লাহ আমাদের আরেক ভাই দোয়া চেয়েছেন আবু জাফর নামী, তিনি খুব বিপদে আছেন, আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।